আচ্ছা, কার কার বর এরকম বলে বলো তো, যে সবই তো তোমাদের জন্যই করছি। তো আমার বরকে কিছু বললে আমার বর এটাই বলে। কালকে যে আমি পোস্টটা করেছিলাম সেখানটায় বলেছিলাম যে মেয়েদের একটা যদি বেতন হতো তাহলে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পেতো মেয়েরা। তো সেখানে অনেক দিদিরাই অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু আমার মনে হয় না, মানে কোনো হাজব্যান্ডই বেতন দেবে না, ওই বলবে যে সবই তো তোমাদের জন্যই করা, এটাই বলে থাকবে। তো শুভ সকাল, নমস্কার, কেমন আছেন সবাই? শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না পুজো সব হয়ে গেছে। এরপর নিজের জন্য একটু ব্রেকফাস্ট করে নিলাম। চিলা করেছিলাম কিন্তু সবজি যেমন ছিল ওনার জন্য দিইনি। আর ছোটো পণ্ডিত গেছিলো আমার সঙ্গে পুজো করতে। আর সারাদিন না তেমন একটা ভিডিও করা হয়নি, মানে। আর এই যে ডিমের ঝোল, এগুলো আমি দুপুরবেলা করেছিলাম, ছেলে যখন ঘুমিয়েছিল ডিমের ঝোল করেছিলাম। আসলে সকালবেলায় যেহেতু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তো সব রান্নাটা সকালে সারতে পারিনি। আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছি, অনেক দিন পরে। এমনিতে তো 4টের সময় উঠা হয় প্রায় দিনই, তো আজকে 2 ঘন্টা এক্সট্রা ঘুমিয়েছি, ভীষণ ভালো লাগছে আজকে। তো এই জন্যই রান্নাগুলো সকালবেলায় করা হয়ে ওঠেনি, তাই জন্য দুপুরবেলা করতে হলো ডিমের ঝোলটা। তো আর সকালে দেখলে যে মাছের ছ্যাঁচড়া, মানে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করেছি। আর এই মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়াটা খেতে যে কী দুর্দান্ত হয় কি বলবো। তো ডিমের ঝোলটা এই আগের দিন তোমাদের বললাম না যে এই লঙ্কাটায় যে এত কালার হয়, কেন হয় আমি বুঝতে পারছি না। এটা আমি আর অর্ডার করবো না, কালার দেখে আমারই ভয় করে। আর আমি কিন্তু 2টো হাত সুন্দর করে ধুয়ে এরপরেই আমটা কাটছি। আসলে আমটা অনেকটা বড়, তাই আমার 2 হাত দিয়েই এরকম ধরে ধরে কাটতে হচ্ছে, না 1 হাত দিয়ে সম্ভব নয়, 2 হাত দিয়েও কষ্ট হচ্ছে কাটতে। তো যাই হোক, তো আমটাকে কেটে নিলাম। এখন এবছর আমটা বেশি পাওয়া যাচ্ছে, এখন তো শ্রাবণ মাস, প্রতি বছর এত আম পাওয়া যায় না, অনেক আগেই আমটা শেষ হয়ে যায়। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে। আর দেখো তোমাদের এখানে দেখাচ্ছি, দুটোই থালা একইভাবে মাজা হয়। একটা হচ্ছে নিজেদের কেনা আর একটা হচ্ছে গিফটে পাওয়া। লালটা হচ্ছে গিফটে পাওয়া, সাদাটা হচ্ছে নিজেদের কেনা। আর এখানে ছেলের জন্য রাত্রে খাবার বসিয়ে দিয়েছি। আর ঘি নিয়ে না প্রচুর প্রবলেম হচ্ছে। আগে দুধ কাকার কাছ থেকে ঘিটা নিতাম, প্রথমে উনি একবার ভালো ঘি দিয়েছিল, এরপর থেকে ঘিটা না একটুও ভালো দিচ্ছে না। তো দেখো, এটা ছেলের ডিনার। এই খাবারটা আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে। আসলে ভেন্ডি ওর ভীষণ প্রিয়, ভেন্ডিতে শরৎ শরৎ করে খাওয়া যায় না, এই জন্য। ভেন্ডি ভাজা, ভেন্ডির তরকারি, ভেন্ডি সেদ্ধ, এগুলো খেতেও ভীষণই ভালোবাসে। আর আজকে না আমার শরীরটা বিশেষ ভালো নেই, মনে হয় ঠান্ডা লেগেছে, কানের ভিতরে কেমন যেন ব্যথা ব্যথা করছে, আর দাঁতের গোড়াগুলো না ফুলে গেছে। তো যতই শরীরটা খারাপ হোক না কেন, আজকে যেহেতু সানডে, কালকে সোমবার, মনডে, তো কালকে তো নিরামিষ আমাদের, তো তাই জন্য নিরামিষ দিনে সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে, নাহলে কালকে সকালে আমি করতে গেলে মানে 8টা বেজে যাবে শুধু পরিষ্কার করতে করতেই। তো এই জন্যই এখন ছেলেকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি। জানো তো, একা একা থাকলে টিভি না চালিয়ে আমি পারি না, মানে কিছু সময়ের জন্য হলেও টিভিটা আমার দিতেই হবে, না হলে না ঠিক হয় না। এই দেখো, এই যে এই কাজগুলো এখন আমি করব, এবার ছেলেকে কোথায় রাখবো আমি? ওকে তো একটা সেফলি রাখতে হবে। দেখো, স্ক্রিন টাইম ছাড়া রাখার জন্য যদি একটা বিপদ হয়ে যায়, ভগবান না করুক, তখন কী হবে? ও ফাঁকা সময় রাখলে এসে রান্নাঘরে আসবে, এটা ওটা নিয়ে চলে যাবে, এরপর সোফার উপর উঠে বসে থাকবে, সোফার যে সাইডগুলো আছে উঁচু সেখানটায় উঠে বসে থাকবে। মানে এই প্রবলেমের জন্যই আসলে ওকে টিভিটা চালিয়ে দেওয়া হয়, যাতে একটু এক জায়গায় চুপটি করে থাকে। তাও সবসময় দিই না, অনেক সময় ছেড়েও রাখি, মানে ও খেলাধুলো করে, আমি কাজ করি, বেশিরভাগ সময় তোর কাজ রাখি না, কিছু সময়ের জন্য। তো এইভাবেই কাটে। আর কেন জানি আমার আগে কখনো কানে ব্যথা হয়নি, এই যে ফার্স্ট, মানে মাঝে মাঝেই মানে কেমন ব্যথা করে ওঠে। তো বেশ প্রবলেম হচ্ছে, কথা বলতেও বেশ প্রবলেম হচ্ছিলো, আজকে খেতেও প্রবলেম হচ্ছিলো, গলাটাও একটু ব্যথা ব্যথা করছিল। ভগবানকে ডাকছি জ্বর টর না আসলে হয়, আসলে এখনকার জ্বর বীভৎস খারাপ জ্বর। হ্যাঁ, আর আগের বছর এই টাইমটায় আমার জ্বর হলো, সেই জ্বরেই আমার ওজন মানে আমি একবার শুকিয়ে গেছি, ঠিক আছে। আর আবার জ্বর হলে মনে হয় এবার কঙ্কাল হয়ে যাব। তো দেখি, বাসন ছিল, আগে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে আসলে মানে ধোয়া মোছা শুরু করব, মানে পরিষ্কার করা শুরু করব। আসলে সোমবারটা একটু
মানে সুন্দরভাবে করার চেষ্টা করি। বছরে প্রতি সোমবারে আমি এরকমভাবেই করি। আর এখন তো শ্রাবণের সোমবার চলছে, এটা একটু স্পেশাল তো হবেই, তাই না? তো তাই আর কি, দেখো আমি যে প্রথমে কসবাইটে সাবান দিয়ে এই মানে কি বলবো, তাকগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি, যাকে বলে লিটারালি ঘষে নিচ্ছি। এরপরে যে ন্যাকড়াটা রয়েছে মোছার আমার, ওটা দিয়ে সুন্দর করে মুছে নেব। তাহলে কি হবে যে আমি দুই একদিন বাদে বাদে এরকম করেই মুছি। আর প্রতিদিন তো ভিজে ন্যাকড়া দিয়ে মুছেই নিই। এতে কী হয় যে সারাদিনের যে তেল মশলাটা ছিটে ছিটে পড়ে, ওগুলো মানে পরিষ্কার হয়ে যায়। আর এই দেখো ঢাকনাগুলোও ধুয়ে নিতে হবে, কারণ এগুলোতে মাছ মাংস ঢাকা হয় তো। আর এখানটা আছে খাবারগুলি থাকে, তাই জন্য এখানটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আগে টেবিলের উপরেই খাবারগুলো রাখতাম, কী বলো তো, এখন ওই বিড়ালের ভয়ে খাবারগুলো এখানে রাখতে হয়। আসলে বিড়ালগুলো না ভীষণ বদমাশ, ওরা খাবারের খুঁজে খুঁজে এই মাছ ফাছ সব খেয়ে নেয় আমরা ডাইনিং টেবিলে রাখলে। এই জন্য এখানটায় রাখি, যখন খাই তখন নিয়ে নেই, আবার খাওয়ার পরে এখানটায় রেখে দিই। তাহলে আমার একটু মানে মানে আতঙ্কটা কম থাকে, এই আর কি, সেফ থাকে খাবারটা। তো এই দেখো এই জায়গাগুলো না তেল ছিটকে ছিটকে গিয়ে তেল চিটে হয়ে যায়, আর এগুলো না মুছলে ওঠে না, মানে শুধু ন্যাকড়া দিয়ে মুছলে ওঠে না। তাই আমি চেষ্টা করি অন্তত সপ্তাহে একদিন হলেও ঘষে ঘষে পরিষ্কার করার। মানে প্রতিদিন আমার সময় হয়ে ওঠে না যে আমি একটু সুন্দর করে পরিষ্কার করব। আজকে যেহেতু আমার কিন্তু ডিনার অলরেডি হয়ে গেছে, আজকে যেহেতু খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম এখন এই কাজগুলো করে রাখি। এখন ওই কত বাজে, 9:30 মতন বাজে বোধহয়। তো আমি 9টা নাগাদ খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে উঠেই খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে এগুলো একটু করে রাখি, মানে এই জায়গায় যদি টাইলস বসানো থাকে তাহলে আমার মনে হয় যে প্রবলেমটা একটু কম হয়, ন্যাকড়ায় একটু সাবান মাখিয়ে মুছে দিলে হয়ে যায়। কিন্তু এই জায়গাগুলো টেনে ধরে, জানো তো। আর এই যে এই কালো যে ব্ল্যাক স্টোনটা বসানো আছে, এটা পরে বসানো হয়েছে। আর যেখানটা গ্যাস বসানো, এই জায়গাটা হচ্ছে বাড়ি করার সময়। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবে, রাধে রাধে। আজকে এই অবধি, টাটা।